হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের জন্য আরেকটি মজার গল্প নিয়ে এসেছি। এই গল্পে আমরা হোল্ডেন নামে একটি সুদর্শন ছেলেকে দেখতে পাবো যে তার পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসে। দরজা খোলার সাথে সাথেই সে তার সৎ মাকে নগ্ন দেখতে পায়। সে খুব সুন্দর। এরপরে হোল্ডেন সারাক্ষণ তার সৎ মাকে নিয়ে ভাবতে থাকে এবং তাকে মুগ্ধ করার এবং তার কাছে যাওয়ার চেষ্টা করে। অবশেষে হোল্ডেনের প্রচেষ্টা সফল হয় এবং তার সৎ মা তার প্রেমে পড়ে যায়। সুযোগ পাওয়ার সাথে সাথেই দুজনে ঘনিষ্ঠ হয়ে ওঠে। যাই হোক, যখন হোল্ডেনের বাবা এই বিষয়টি জানতে পারেন, তখন পরিণতি খুব খারাপ হয়। তাই দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় হোল্ডেন নামে একটি ছেলে দিয়ে যে কারো কাছ থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমরা হোল্ডেনকে থানায় দেখি, যেখানে হোল্ডেন ব্যাখ্যা করে যে সে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর বাড়ি ফিরে এসেছে। তারপর আমরা অতীতে ফিরে যাই, যেখানে আমরা হোল্ডেনকে বাড়ি ফিরে আসতে দেখি। ম্যাট তাকে দেখে সে আনন্দিত হয়। তারপর হোল্ডেন তার বাবার সাথে দেখা করতে তার ঘরে যায়, কিন্তু বাথরুমে কিছু হইচই শুনে হোল্ডেন ভেতরে যান এবং পোশাক ছাড়া এক সুন্দরী মহিলাকে দেখেন। হোল্ডেন তার প্রেমে পড়ে যান। হোল্ডেন ক্ষমা চান এবং দরজা বন্ধ করে দেন। ঠিক তখনই হোল্ডেনের বাবা ম্যাসন ঘরে প্রবেশ করেন এবং হোল্ডেনের সাথে দেখা করে আনন্দিত হন। ম্যাসন হোল্ডেনকে একই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন এবং তাকে বলেন যে তিনি তার দ্বিতীয় স্ত্রী, লানা, হোল্ডেনের সৎ মা। এই কথা শুনে হোল্ডেন হতবাক হয়ে যান। সেই রাতে ম্যাসন, লানা এবং হোল্ডেন একটি পার্টিতে যান। ম্যাসন একজন ধনী ব্যবসায়ী ছিলেন। ম্যাসন হোল্ডেনকে তার আইনজীবী হ্যারির সাথে পরিচয় করিয়ে দেন এবং তারপর হ্যারি ম্যাসনকে অন্যদের সাথে দেখা করতে নিয়ে যান। লানা এবং হোল্ডেন কথা বলেন এবং যখন লানা জিজ্ঞাসা করেন, হোল্ডেন তার অতীতের বিচ্ছেদের কথা বলতে শুরু করেন। ইতিমধ্যে লানা হ্যারির কাছে যায় এবং তার কানে কিছু ফিসফিস করে বলে। লানাকে হ্যারির এত কাছে দেখে ম্যাসন রেগে যায়, কিন্তু সে লানাকে কিছু বলে না। পার্টিতে লানা নিকোল নামের একটি মেয়েকে হোল্ডেনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং নিকোল হোল্ডেনকে বেশ আকর্ষণীয় বলে মনে করে। পার্টির সময় হোল্ডেন একটি নিলাম থেকে লানার জন্য একটি নেকলেস কিনে তা পরে। এটা খুব দামি ছিল। এরপর লানা, ম্যাসন, হোল্ডেন এবং হ্যারি সবাই একসাথে ম্যাসনের বাড়িতে আসে। হ্যারি চলে গেলে ম্যাসন হ্যারির সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য লানাকে তিরস্কার করে এবং জিজ্ঞাসা করে যে তার সাথে কোন সম্পর্ক আছে কিনা। লানা ম্যাসনকে আশ্বস্ত করে যে এটা এমন কিছু নয়। হোল্ডেন ম্যাসনের আচরণ মোটেও পছন্দ করে না। পরের দিন সকালে হোল্ডেন লানাকে জিজ্ঞাসা করে যে সে ম্যাসনের সাথে খুশি কিনা, কারণ ম্যাসন হোল্ডেনের মায়ের সাথে একই রকম আচরণ করেছিল যখন সে অসুস্থ হয়ে পড়ে। ম্যাসন তাকে তালাক দেয় এবং সে দুঃখে মারা যায়। এতে ক্ষুব্ধ হয়ে হোল্ডেন ম্যাসন থেকে দূরে বিশ্ববিদ্যালয়ে চলে যায়। এদিকে ম্যাসন হোল্ডেনকে অনেক টাকা দেয়। লানা বলে যে সে তার সাথে ভালো ব্যবহার করে। তারপর ম্যাসন তাদের দুজনকে ফোন করে এবং হোল্ডেনকে তার নতুন দামি গাড়ি দেখায়, কিন্তু অনুমতি ছাড়া তাকে গাড়ি চালাতে দেয় না। এরপর ম্যাসনকে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোথাও যেতে হয়, তাই লানা এবং হোল্ডেন বাড়ি চলে যায়। তারা নতুন গাড়িতে করে গাড়ি চালাতে যাওয়ার এবং অনুমতি ছাড়াই ম্যাসনের গাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কারণ তারা ম্যাসন বাড়িতে আসার আগে এটি পার্ক করার পরিকল্পনা করেছিল। লানা মেসনকে তার প্রিয় বারে নিয়ে যায়, কিন্তু বারোটি বন্ধ। আলানা জানত মালিক কোথায় চাবি রেখেছে, তাই সে দরজা খুলে ভেতরে চলে যায়। তারা দুজনেই প্রচুর পরিমাণে মদ্যপান করে। মালিক যখন বারোটি পরীক্ষা করতে আসে, তখন তারা লুকিয়ে থাকে। শীঘ্রই মালিক চলে যায়। দুজনে খুব ঘনিষ্ঠ হয় এবং তারপর হোল্ডেন লানাকে চুম্বন করে এবং তারা ঘনিষ্ঠ হয়। এর ফলে তারা দেরিতে বাড়ি ফিরে আসে। গাড়ি ছেড়ে বেরিয়ে আসতে দেখে ম্যাসন বিরক্ত হয়। পরের দিন সকালে নাস্তার টেবিলে হোল্ডেন লানার হাতে একটি আঘাতের চিহ্ন দেখতে পান। কিছু জিজ্ঞাসা করার আগেই ম্যাসন এসে পৌঁছায়। নাস্তার পর ম্যাসন হোল্ডেনের সাথে ফুটবল খেলে এবং তাকে পরাজিত করে। ম্যাসন হোল্ডেনকে ঘুষি মারে, তাকে আবার গাড়ি ব্যবহার করতে নিষেধ করে। লানা এটি প্রত্যক্ষ করে। সেই রাতে পরে যখন হোল্ডেন রান্নাঘরে থাকে, লানাও আসে। সে তাকে তাদের মধ্যে ঘটে যাওয়া সবকিছু ভুলে যেতে বলে, কিন্তু তারপর হোল্ডেন লানার কাছে যায় এবং তারা হোল্ডেনের ঘরে আবার ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে লানা বাথরুমে যাওয়ার সময় ম্যাসন হোল্ডেনের ঘরে আসে এবং জিজ্ঞাসা করে যে সে লানাকে কোথাও দেখেছে কিনা। হোল্ডেন তা অস্বীকার করে বলেন যে তিনি তাকে কোথাও দেখেননি। ম্যাসন চলে যাওয়ার পর লানা দ্রুত হোল্ডেনের ঘর থেকে বেরিয়ে যায় এবং ম্যাসন লানাকে যেতে দেখে না। সেই রাতে নিকোল হোল্ডেনের বাড়িতে আসে কারণ সে হোল্ডেনের সাথে ডিনারের পরিকল্পনা করেছিল। ম্যাসন নিকোলের সাথেও দেখা করে। তারপর যখন সবাই একসাথে বসে থাকে, তখন হোল্ডেন বলে, আমি একজন স্থপতি হতে চাই। এই কথা শুনে ম্যাসন হোল্ডেনের উপর খুব রেগে যায় এবং তাকে এই সব বন্ধ করে ব্যবসায় মনোযোগ দিতে বলে। ম্যাসনের কথায় হোল্ডেন গভীরভাবে আহত হয়, কিন্তু সে শান্ত থাকে। তারপর হোল্ডেন এবং নিকোল বাইরে ডিনারে যায়, যা ডেট হওয়ার কথা ছিল।
হোল্ডেনের মেজাজও খারাপ ছিল কারণ সে চায়নি ম্যাসন তার জীবন নিয়ন্ত্রণ করুক। সেই রাতে হোল্ডেন যখন রান্নাঘরে যায় তখন লানা ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়েছিল, হোল্ডেনকে বলে যে নিকোল এবং সে একসাথে দুর্দান্ত দেখাচ্ছে। হোল্ডেন লানাকে বলেছিল যে নিকোল এবং বাবার ব্যবসায় তার কোনো আগ্রহ নেই, তাই সে এখন চলে যাবে। লানা হোল্ডেনকে যেতে দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বোঝাতে তাকে চুমু খায়। পরের দিন ম্যাসন এবং হোল্ডেন শিকারে যায়। সুযোগ দেখে হোল্ডেন মেসনকে গুলি করতে যাচ্ছিলেন, কিন্তু তিনি তার বন্দুক নামিয়ে গুলি চালাননি। পরের দিন যখন মেসন তার ওয়ার্কআউটের পরে বেরিয়ে আসেন, হোল্ডেন তাকে তার প্রিয় জুস বানিয়ে দেন এবং তারা একসাথে বসে কথা বলতে শুরু করেন। মেসন বলেন যে লানার হয়তো অন্য কারো সাথে সম্পর্ক আছে, কিন্তু তিনি শীঘ্রই সেই ব্যক্তির সম্পর্কে জানতে পারবেন। এই কথা শুনে হোল্ডেন ঘাবড়ে যান এবং কিছুক্ষণ পর তিনি লানাকে ফার্ম হাউজে দেখা করার জন্য ডেকে পাঠান। হোল্ডেন লানাকে সবকিছু বলেন এবং বলেন যে আমি নিশ্চিত যে যদি তিনি এখানে থাকেন তাহলে মেসন অবশ্যই জানতে পারবেন যে আমাদের সম্পর্ক চলছে, তাই আমাকে এখনই চলে যেতে হবে। যদিও লানা হোল্ডেনকে নিজের থেকে দূরে ঠেলে দিতে চাননি, অন্য কোন উপায় ছিল না, তাই তিনি হোল্ডেনের সাথেই থেকে যান। শেষবারের মতো তাদের শারীরিক সম্পর্ক হয় এবং দুজনেই ঘনিষ্ঠ হয়ে ওঠে। এখন রাত হয়ে গেছে এবং হোল্ডেন ঘরে একা ঘুমাচ্ছিল। হোল্ডেন যখন জেগে ওঠে লানা সেখানে থাকে না, তাই সে বাড়িতে চলে যায়। কিন্তু হোল্ডেন ঘরে প্রবেশ করার সাথে সাথেই সবকিছু এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে এবং ম্যাসনের মৃতদেহ কয়েক ধাপ দূরে পড়ে থাকে। ম্যাসনকে এই অবস্থায় দেখে হোল্ডেন হতবাক হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে। পুলিশ তদন্ত শুরু করে এবং হোল্ডেনকে জিজ্ঞাসা করা হলে সে কোথায় ছিল। হোল্ডেন সিনেমা দেখতে যাওয়ার অজুহাত দেখায়। তারপর লানাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যার জবাবে লানা বলে যে সে নিকোলের সাথে ছিল। তদন্ত শেষ হওয়ার পর হ্যারি তাদের বলে যে পুলিশ তাদের বাড়ি 3 দিনের জন্য সিল করে দিয়েছে, যাতে তারা তার বাড়িতে থাকতে পারে। লানা এবং হোল্ডেন দুজনেই হ্যারির বাড়িতে যায়। সেই রাতে হোল্ডেন সুযোগ দেখে লানার ঘরে যায় এবং ম্যাসনের হত্যার বিষয়ে তাকে জিজ্ঞাসা করে কারণ লানা তাকে ছেড়ে চলে গিয়েছিল। লানা বলে যে লানা ভয় পেয়েছিল যে হ্যারি তাদের একসাথে দেখতে পাবে, তাই সে হোল্ডেনকে ঘর থেকে তাড়িয়ে দেয়। পরের দিন হ্যারি হোল্ডেনকে জানায় যে লানা হয়তো ম্যাসনকে খুন করেছে কারণ সে তার সম্পদের জন্য তাকে বিয়ে করেছিল। হোল্ডেন যখন লানার সাথে কথা বলতে যায়, লানা হত্যার জন্য হোল্ডেনকে দোষারোপ করে এবং তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পর তারা বাড়ি ফিরে যায় এবং হোল্ডেন লানাকে বলে যে সে ম্যাসনকে ঘৃণা করে, সে তার মাকে অনেক ক্ষতি করে এবং তার সাথে একই আচরণ করে। লানা উত্তর দেয় যে ম্যাসন কখনো তাকে আঘাত করেনি এবং সেদিন তার হাতের চিহ্নটি একটি ওয়ার্কআউটের সময় রয়ে গেছে। পরের দিন লানা নিকোলের সাথে দেখা করতে যায় এবং হোল্ডেন তার পিছনে পিছনে তাকে ধরার চেষ্টা করে। লানা তাকে তা করতে দেয়নি এবং পরিবর্তে নিকোলের সাথে পালিয়ে যায়, যার ফলে হোল্ডেন বুঝতে পারে। সে বিশ্বাস করে যে লানা নিকোলের সাথে জড়িত এবং ম্যাসনকে হত্যা করেছে। তাই হোল্ডেন হ্যারির কাছে যায় এবং তাকে তার এবং লানার মধ্যে একটি অন্তরঙ্গ দৃশ্যের কথা বলে। ভিডিওটি দেখিয়ে হ্যারি সবকিছু ব্যাখ্যা করে। হ্যারি ব্যাখ্যা করে যে ম্যাসনের মৃত্যুর পর সম্পত্তি হোল্ডেনের নামে হস্তান্তর করার কথা ছিল, তাই ম্যাসনের মৃত্যুর ফলে লানার কোনো লাভ হয়নি। তবে সম্পত্তির ব্যাপারে তাকে অবশ্যই সন্দেহ করা যেতে পারে। হ্যারি জিজ্ঞাসা করলে হোল্ডেন ব্যাখ্যা করে যে ঘনিষ্ঠ হওয়ার পর সে ঘুমিয়ে পড়েছিল এবং যখন সে জেগে ওঠে লানা সেখানে ছিল না। এই কথা শুনে হ্যারি সন্দেহ করতে শুরু করে যে লানা হোল্ডেনকে প্রলুব্ধ করতে চায়। হ্যারির সাথে দেখা করার পর হোল্ডেন বাড়ি ফিরে আসে। যখন সে লানার পার্স পরীক্ষা করে তখন সে অনেক ডলার এবং একটি বন্দুক দেখতে পায়। এটি দেখে হোল্ডেনও লানার প্রতি সন্দেহের উদ্রেক করে, কিন্তু তারপর লানা এসে ম্যাসনের নেকলেস পরে বলে যে সে নিরাপত্তার জন্য বন্দুকটি রেখেছিল কারণ চুক্তি অনুসারে সে নিকোলের সাথে দেখা করতে এবং তাকে টাকা দিতে যাচ্ছে। হোল্ডেন লানার কথা বিশ্বাস করে না, তাই সে তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার সময় হোল্ডেন গ্যারেজ থেকে কিছু শব্দ শুনতে পায় এবং হোল্ডেন তদন্ত করতে ভিতরে যায়। সে ভেতরে যায় এবং এখানে গোল্ডেন মেসনের গাড়িতে হোল্ডেনের নামে লেখা একটি চিরকুট দেখতে পায়, যেখানে লেখা ছিল যে মেসনের মৃত্যুর পর অপরাধবোধ থেকে হোল্ডেন আত্মহত্যা করেছে এবং এই চিরকুটটি হোল্ডেন নিজেই লিখেছিলেন। এটি পড়ার পর হোল্ডেন বুঝতে পারে যে যে ব্যক্তি মেসনকে হত্যা করেছে সে অবশ্যই এখন তাকে হত্যা করার চেষ্টা করছে। ঠিক তখনই আলো নিভে যায় এবং লানা বন্দুক নিয়ে গ্যারেজে প্রবেশ করে এবং গুলি চালাতে শুরু করে। কিন্তু কোনোভাবে হোল্ডেন নিজেকে রক্ষা করে লানাকে ধরে ফেলে এবং তাকে সত্য বলতে বলে, যার উপর লানা বলে যে আমি ভেবেছিলাম গ্যারেজে একজন চোর প্রবেশ করেছে, তাই আমি গুলি চালিয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এই কথা শুনে হোল্ডেন খুব বিভ্রান্ত হয়ে পড়ে এবং লানার কাছে ক্ষমা চাওয়ার পর পুলিশের কাছে যায় এবং আমরা শুরুতে একই দৃশ্য দেখতে পাই। যখন পুলিশ বুঝতে পারে যে হোল্ডেন তার প্রথম জবানবন্দিতে মিথ্যা বলেছিল, তখন পুলিশ হোল্ডেনকে গ্রেপ্তার করে। কয়েকদিন পর নিকোল থানায় এসে সত্য বলে।
ব্ল্যাকমেইল ভিডিওটি আমি তৈরি করেছি। এটি লানার নির্দেশে তৈরি করা হয়েছিল কারণ আমরা দুজনেই সম্পর্কে ছিলাম। মেসনকে হত্যা করার পর লানা আমার কাছে আসে এবং লানা পরিকল্পনা করে যে মেসনের পরে সে হোল্ডকেও হত্যা করবে এবং তারপর লানা এবং নিকোল একসাথে সুখে বসবাস করবে। কিন্তু নিকোল অন্য কারো জীবন নিতে চাইত না, তাই সে লানার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই কথা শুনে পুলিশ হোল্ডেনকে ছেড়ে দেয়। এরপর হ্যারি হোল্ডেনকে বলে যে মৃত্যুর আসল কারণ বিষ। লানা কেবল মেসনের শরীরকে আঘাত করেছিল। সেই রাতে হোল্ডেন তার বাড়িতে মেসনের দেহ রক্তে ভেজা দেখতে পায় এবং তারপর নিকোল এসে হোল্ডেনকে চুমু খেতে শুরু করে। আসলে নিকোল এবং হোল্ডেন শৈশব থেকেই একে অপরকে চিনত এবং তারা মেসনকে একসাথে হত্যা করেছিল। আসলে হোল্ডেন মেসনকে যে রস দিয়েছিল তাতে বিষ মিশ্রিত ছিল। মেসনের মৃত্যুর পর নিকোল তার শরীরে সোয়ার্ড দিয়ে আঘাত করে। যখন লানা গ্যারেজে থাকে তখন হোল্ডেন তাকে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয় এবং নিকোল উপস্থিত হয়। হোল্ডেন নিকোলকে লানাকে হত্যা করার দায়িত্ব দেয় এবং নিজেই সেখানে যায়। লানাকে গুলি করার পরিবর্তে নিকোল তাকে পাহাড় থেকে ফেলে দেয়। যখন হোল্ডেন এই কথা জানতে পারে তখন সে নিকোলকে নিয়ে লানাকে খুঁজতে পাহাড়ের ধারে যায়, যেখানে কেবল লানার নেকলেসটি পাওয়া যায়। এটি দেখে তারা দুজনেই ভাবে লানা পড়ে মারা গেছে। যাই হোক, বাড়িতে লানা হোল্ডেনের সামনে উপস্থিত হয় এবং তাকে গুলি করে। আহত অবস্থায় হোল্ডেন ঘর থেকে বেরিয়ে পাহাড়ের ধারে পৌঁছায়, কিন্তু তারপর পুলিশ এসে লানাকে দেখতে পায় তার হাতে বন্দুক দেখে তাকে গুলি করে। লানা পড়ে মারা যায়। শেষ পর্যন্ত হোল্ডেন এবং নিকোল একসাথে মজার ছুটি কাটাতে যায়, কোনো অনুশোচনা ছাড়াই। তারা তাদের প্রেমের মুহূর্তগুলি উপভোগ করে। এখানেই গল্পের শেষ। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।